ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। কেমন আছো প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা? মাধ্যমিক 2026-এর গণিত পরীক্ষা নিয়ে অনেকেই নিশ্চয়ই চিন্তিত, তাই না? বিশেষ করে উপপাদ্য বা থিওরিমের এই অংশটা কি খুব কঠিন লাগে? একদম চিন্তা করো না, কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2026-এর গণিত পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্যের সাজেশন। আমাদের দেওয়া এই সাজেশনগুলো থেকে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ঝটপট তৈরি হয়ে যাও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর হ্যাঁ, মাধ্যমিকে যদি সেরা ফলাফল করতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেল সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখবে দিন শেষে তুমি সবার থেকে এগিয়ে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। যুক্তি সহকারে উপপাদ্যটি প্রমাণ করো। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। উত্তরের জন্যে তোমার গণিত বইয়ের 59 পৃষ্ঠায় 32 নম্বর উপপাদ্যটি দেখো। যুক্তি সহকারে উপপাদ্যটি প্রমাণ করো। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। উত্তরের জন্য তোমার গণিত বইয়ের 60 পৃষ্ঠায় 33 নম্বর উপপাদ্যটি দেখো। যুক্তি সহকারে প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উত্তরের জন্যে তোমার গণিত বইয়ের 123 পৃষ্ঠায় 34 নম্বর উপপাদ্যটি দেখো। যুক্তি সহকারে প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। উত্তরের জন্যে তোমার গণিত বইয়ের 129 পৃষ্ঠায় 35 নম্বর উপপাদ্যটি দেখো। যুক্তি সহকারে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। উত্তরের জন্যে তোমার গণিত বইয়ের 208 পৃষ্ঠায় 40 নম্বর উপপাদ্যটি দেখো। যুক্তি সহকারে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। উত্তরের জন্যে তোমার গণিত বইয়ে 211 পৃষ্ঠায় 41 নম্বর উপপাদ্যটি দেখো। যুক্তি সহকারে প্রমাণ করো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে। উত্তরের জন্য তোমার গণিত বইয়ের 215 পৃষ্ঠায় 42 নম্বর উপপাদ্যটি দেখো। যুক্তি সহকারে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। উত্তরের জন্যে তোমার গণিত বইয়ের 255 পৃষ্ঠায় 48 নম্বর উপপাদ্যটি দেখো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের এই উপপাদ্য সাজেশন? অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। মাধ্যমিকে যদি সেরা নম্বর পাওয়ার লক্ষ্য থাকে তাহলে এখনই সায়েন্স কোড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ মাধ্যমিকে তোমাকে পুরোপুরি প্রস্তুত করার দায়িত্ব আমাদের। আর হ্যাঁ, তোমরা তো জানোই সায়েন্স কোড বাংলা মানে বিজ্ঞান এখন পকেটে।